আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে এক ক্লিকে এই প্রফেশনাল ল্যান্ডিং পেজটা আপনারা ডিজাইন করবেন। এই প্রফেশনাল ল্যান্ডিং পেজটা সব ডিভাইসের জন্য আমি 100% মোবাইল রেসপন্সিভ করে ডিজাইন করেছি। আপনারা যদি অন্য মোবাইল চেক করেন কিরকম দেখাবে, যেমন Google Pixel 5 এ এরকম দেখাবে। আপনারা যদি অন্য ডিভাইসগুলো যদি iPad এ চেক করেন তাহলে এরকম ডিজাইনটা দেখাবে। আ যদি আপনি বুকে চেক করেন, MacBook এ এরকম দেখাবে। সো আপনারা যদি ডেস্কটপ থেকে দেখেন 100% কাজ করবে। আপনারা যদি মোবাইল থেকে দেখেন, মোবাইল থেকে 100% কাজ করবে। আপনাদের জাস্ট কি করতে হবে, এই ল্যান্ডিং পেজটা ডাউনলোড করে জাস্ট এক ক্লিকের মধ্যে আপনারা কিভাবে ডিজাইন করতে পারবেন আমি আপনাদের এই ভিডিওতে আজকে দেখাবো। চলেন আমরা দেখি কিভাবে এরকম আমরা একটা প্রফেশনাল ল্যান্ডিং পেজ ডিজাইন করতে পারি। এর জন্য আমাদের কি করতে হবে, আমরা আমাদের ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডে চলে আসবো। সো আপনারা যারা ওয়ার্ডপ্রেস কিভাবে ইনস্টল করতে হয় না জানেন, তা আমাদের ইউটিউব চ্যানেলে ভিডিও আছে কিভাবে ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে হয়, আপনারা জাস্ট দেখে নিতে পারেন। এটা হচ্ছে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের ড্যাশবোর্ড, আপনারা সবাই জানেন। এই ল্যান্ডিং পেজটা ডিজাইন করতে কোন প্লাগইনগুলো আমাদের এখানে আছে। সো এখানে যদি দেখায় আমাদের এলিমেন্টর পেজ বিল্ডারটা ইনস্টল করতে হবে, এলিমেন্টর প্লাগইনটা আর ওকমাস প্লাগইনটা ইনস্টল করতে হবে। দেন আমাদের যে প্লাগইনগুলো লাগবে ল্যান্ডিং পেজ ডিজাইনের জন্য, একটা হচ্ছে কার্ট ফলোস প্লাগইন, আর একটা হচ্ছে আপনাদেরকে বলতেছি আগে প্রথমে আমি কার্ট ফলোস প্লাগইনটা ইনস্টল করে নেই। সো এখানে জাস্ট এসে যদি আপনারা অ্যাড নিউ প্লাগইনে এসে তারপর এখানে সার্চ বারে এসে জাস্ট আমরা কার্ট ফলোস লিখে সার্চ করলে কার্ট ফলোস প্লাগইনটা চলে আসবে। সো আমরা কার্টফ্লোস প্লাগইনটা এখানে ইনস্টল করে নেব। এটা ইনস্টল হচ্ছে। আরেকটা প্লাগইন লাগবে, সো আমি আপনাদেরকে দেখাই। আপনারা যদি এখানে দেখেন, আমরা যদি আসি এখানে কাউন্টডাউন, এই যে কাউন্টডাউন সেকশনটা এখানে দেখাচ্ছে আর 147 দিন 13 ঘন্টা বাকি আছে। এই কাউন্টডাউন যদি সেকশনটা আপনারা যদি চান তাহলে এই প্লাগইনটা লাগবে। না হলে কিন্তু আপনার বাকি যে ডিজাইনগুলো আছে এটা কিন্তু সব এলিমেন্টর পেজ বিল্ডার দিয়ে করা। আর আপনারা যদি জাস্ট এই কাউন্টডাউন সেকশনটা চান, এই যে এই ডিজাইনটা চান, তাহলে জাস্ট এই প্লাগইনটা আপনারা ইনস্টল করবেন। ঠিক আছে? সো এই প্লাগইনটার নাম হচ্ছে এসেনশিয়াল অ্যাডঅনস ফর এলিমেন্টর। এখানে এসেনশিয়ালস অ্যাডঅনস লিখে সার্চ করলে ওই প্লাগইনটা চলে আসবে। সো এসেনশিয়ালস অ্যাডঅনস ফর এলিমেন্টর এই যে বাই WP ডেভেলপার, এই প্লাগইনটা আমরা ইনস্টল করে নেব। প্লাগইনটা ইনস্টল করে নেওয়ার পর আমরা জাস্ট এখানে অ্যাক্টিভে ক্লিক করব। এখানে আবার আমরা প্লাগইনে আসবো। আরেকটা প্লাগইন আছে অ্যাক্টিভ করার জন্য, এটা হচ্ছে কার্ট ফ্লোস। এটা জাস্ট অ্যাক্টিভ করব। এরপর আমাদের কি করতে হবে, জাস্ট আমাদের কার্ট ফ্লোসে যাব, যে ফানেলে যাব, কার্ট ফ্লোস থেকে ফানেলে যাব। আমাদের যেটা করতে হবে, জাস্ট আমাদের এই ডিজাইনটা ইম্পোর্ট করব। কিভাবে ইম্পোর্ট করব আমি আপনাদের আপনারা কিভাবে এই ফাইলটা পাবেন, জেসন ফাইলটা কিভাবে পাবেন, আপনারা জাস্ট siteco.com এ যাবেন। সো siteco.com এ ভিজিট করলে এখানে আপনারা জেসন ফাইলটা পেয়ে যাবেন। এই যে ডেন্ডি পেজ, ঘি সেলিং ল্যান্ডিং পেজ। আরেকটা বিষয়, আপনারা যারা এখান থেকে ডাউনলোড করতে চাচ্ছেন না, নিজেরাই তৈরি করতে চাচ্ছেন ফুল ডিজাইনটা, তাদের জন্য আমি আগের আরেকটা ভিডিওতে আমি দেখাচ্ছি, ফুল প্রায় 2 ঘন্টার একটা ভিডিওতে সেম এই ল্যান্ডিং পেজটা আমি ডিজাইন করে দেখাচ্ছি A to Z, ওয়ার্ডপ্রেস ইনস্টল করা থেকে শুরু করে A to Z আমি এই ভিডিওটাতে দেখাচ্ছি। আমি এই ভিডিওটা লিঙ্কটা ডিসক্রিপশনে দিয়ে দেবো, নাহলে আপনারা আমাদের চ্যানেলে চেক করলে এই ভিডিওটা পেয়ে যাবেন। সো প্রায় 2 ঘন্টার একটা ভিডিওতে আমি ফুল ল্যান্ডিং পেজটা কীভাবে ডিজাইন করবেন আমি A to Z দেখাইছি। আর যারা চাচ্ছেন আমি ডিজাইন করবো না, জাস্ট আপনারা এই জেসন ফাইলটা এখান থেকে ডাউনলোড করে siteco.com থেকে এখানে জাস্ট ইম্পোর্টে আসবেন। ইম্পোর্টে ক্লিক করে এখানে জাস্ট ফাইলটা আপনারা জেসন ফাইলটা এখান থেকে ধরাই দেবেন। এখানে ধরাই দিলে ইম্পোর্ট ফানেলে যদি ক্লিক করি, সো এখানে জাস্ট আমাদের ফানেলটা ইম্পোর্ট হয়ে যাবে কয়েক সেকেন্ডের মধ্যে। সো এখানে আমাদের দেখেন ফানেলটা হয়ে গেছে। ফানেলে ক্লিক করব। সো এখানে ফানেলে ক্লিক করার পর এখানে যে ডেন্ডি পেজ নাম আছে, এই নামটা আপনারা চাইলে আপনাদের প্রোডাক্টের নামে চেঞ্জ করে দিতে পারেন। লাইক আপনার প্রোডাক্টের নেম যেটা আছে ওইটা জাস্ট এখানে আপনি সেভ করে দেবেন। তারপরে এখানে আসবেন, এখানে আসার পর গিয়ার আইকনে ক্লিক করবেন। এই গিয়ার আইকনে ক্লিক করার পর এখানে আমরা যে প্রোডাক্টটা এখানে ধরাই দিতে চাচ্ছি ওই প্রোডাক্টটা লিখে জাস্ট নাম লিখে এখানে আমরা সার্চ করব, যে প্রোডাক্টটা সেল করতে চাচ্ছি। এখানে ধরাই দিয়ে জাস্ট অ্যাড প্রোডাক্টে ক্লিক করলে এই প্রোডাক্টটা এখান থেকে অ্যাড হয়ে যাবে। তারপরে আমাদের এখানে সেভ চেঞ্জেসে ক্লিক করতে হবে। আমাদের ফাইনালি কিন্তু আমাদের ল্যান্ডিং পেজে কিন্তু আমাদের ইয়াগুলো প্রোডাক্টটা অ্যাড করা হলো। এটা করার পর আমরা এখন দেখব কিভাবে আমাদের ফানেলটা আমরা কন্টেন্টগুলো চেঞ্জ করতে পারি। কন্টেন্টগুলো কিভাবে ডিজাইন করতে হয় এটা দেখব। কন্টেন্ট কাস্টমাইজ করার জন্য আমরা এখানে আসবো। এখানে আসার পর এই যে চেকআউট পেজটা আমরা ডিজাইন করব, এর জন্য আমরা পেন আইকনে ক্লিক করব।
এখন আমরা এখান থেকে আমাদের কনটেন্টগুলো আমরা চেঞ্জ করতে পারবো। আপনি যদি এখানে জাস্ট টাইটেলে ক্লিক করে এখানে আপনাদের টাইটেলটা আপনি এখানে জাস্ট এখানে আপনার টাইটেলটা এখানে নামটা লিখে দেবেন। তারপরে এখানে আপনার কনটেন্টগুলো চেঞ্জ করে দেবেন। তো চান এই ইমেজটা চেঞ্জ করতে চান, জাস্ট এখানে আপনারা অন্য একটা এই ইমেজটা ডিলিট করে অন্য একটা ইমেজ ধরাই দেবেন। ঠিক আছে? সো মনে করেন আপনি অন্য একটা ইমেজ এই ইমেজটা ধরাই দিতে চাচ্ছেন, জাস্ট এই ইমেজটা এখানে ধরাই দেবেন। ভিডিও লিঙ্ক চেঞ্জ করতে চাচ্ছেন, ভিডিও চেঞ্জ করতে চাচ্ছেন, জাস্ট এখানে ভিডিওতে ক্লিক করবেন। করার পর এখানে আপনার ভিডিওর ইউআরএলটা এখানে দিয়ে দেবেন। তারপরে এখানে আসবেন, এই যে এখানে কালো দেখাচ্ছে টেক্সটগুলো, এগুলোকে মনে করেন আপনি হোয়াইট করতে চাচ্ছেন, জাস্ট এখানে আপনাকে কি করতে হবে, টাইপোগ্রাফিতে এসে জাস্ট এখান থেকে আপনি আপনার কালারটা এখানে ধরাই দেবেন। এই যে এটা ব্ল্যাক হয়ে গেছে, জাস্ট এটাকে আপনার হোয়াইট করে দেবেন। তারপরে এগুলো সবগুলো আপনার A to Z সবকিছু করতে পারবেন। জাস্ট এখানে আসবেন, হোয়াটসঅ্যাপে এসে এখানে আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিবেন। ঠিক আছে? তাহলে অটোমেটিক্যালি এখানে ক্লিক করলে আপনার হোয়াটসঅ্যাপে রিডিরেক্ট করে নিয়ে যাবে। সো এখানে আমাদের চেকআউট পেজটা এখানে 2 কলাম সিলেক্ট করে দিয়ে জাস্ট এখানে আমরা অ্যাপ্লাই করে দেবো। বাট দেখেন আমাদের চেকআউট পেজটা চলে আসে। সো চেকআউট পেজের আপনি চাইলে এই টাইটেলটা চেঞ্জ করতে পারবেন। এখানে যদি করি, সো এই যে বাটনটা আছে, বাটনের কালারটা আপনি চেঞ্জ করতেছেন, জাস্ট বাটনে সিলেক্ট করবেন। স্টাইলে এসে বাটনে সিলেক্ট করে এখানে জাস্ট আপনি বাটন কালারটা যদি চেঞ্জ করতে চান, এই যে চেঞ্জ হয়ে গেল। ঠিক আছে? সো আশা করি আপনারা বুঝতে পারছেন কিভাবে আপনার কন্টেন্টগুলো চেঞ্জ করবেন। যারা এই JSON ফাইলটা নিতে চাচ্ছেন, জাস্ট siteco.com এ ভিজিট করবেন। এই প্ল্যাটফর্মটা আমরা নতুন ডেভেলপমেন্ট করতেছি। তো আপনারা চাইলে আমাকে সরাসরি হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারবেন, আমার কাছ থেকে এই যে JSON ফাইলটা নিতে পারেন। আর যারা নিজেরাই তৈরি করতে যাচ্ছেন এই ল্যান্ডিং পেজটা নিজেরাই, জাস্ট আপনারা আমাদের ইউটিউব চ্যানেলে ভিজিট করে এই ভিডিওটা দেখবেন, 2 ঘন্টার একটা ভিডিও। এখানে আমি A to Z এই ল্যান্ডিং পেজটা কিভাবে ডিজাইন করতে হয় আমি দেখাইছি। সো আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন যদি আপনার এই রিলেটেড আরো ভিডিও চান। আল্লাহ হাফেজ।